আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় সকাল থেকেই রাজধানী কমলাপুর স্টেশনে আসে নির্দিষ্ট গন্তব্যের যাত্রীরা। ট্রেন চলাচল বন্ধের খবর না জানায় ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। দাবি আদায় না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা রেলওয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। এদিকে গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিবহনে বিআরটিসির বাস সার্ভিস চালু করেছে সরকার। কমলাপুর এবং বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের টিকিট দিয়ে যাওয়া যাচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা সহ কয়েকটি জেলায়। রেল উপদেষ্টা ফাজুল করিম জানিয়েছেন, রানিং স্টাফদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, বাকি বিষয়গুলো নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত সরকার। তারেক রহমানের লন্ডনের বাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ হাসি খুশিতেই সময় কাটাচ্ছেন। পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন অনেকটাই সুস্থ, জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক। লন্ডন থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে 24শে জানুয়ারি থেকে তারেক রহমানের বাসায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন, পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছেন। সোমবার 27 জানুয়ারি এশার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকল্যান্ড মসজিদে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে আরাফাত রহমান স্মৃতি সংসদ ইউকে। মিলাদ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এম মালেক। দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাইছি যে ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে অচিরেই বাংলাদেশে যেন ফিরে যান। বাংলাদেশের জনগণ ওনাকে দেখতে চায় এবং তারেক রহমানও আশা করছি সুন এজ পসিবল উনিও বাংলাদেশে যাবেন। ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের পাশাপাশি দীর্ঘদিন পর পরিবারের অন্য সদস্যের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছেন 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এম মালেক বলেন, আমার মনে হয় আমাদের নেত্রী 40% সুস্থ হয়ে গেছেন। ওনার কথাবার্তায় হাসি দেখেছি। আজকে উনি ওনার পুত্রবধূদের সাথে, নাতিনদের সাথে, ছেলের সাথে যে সময় কাটাচ্ছেন, এটা 40% এখানে উনি ভালো হয়ে গেছেন। আর বাকি 60% ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন এবং বাসায় যাওয়ার মানেই হচ্ছে বুঝতেই পারছেন যে মাচ বেটার দেন বিফোর। বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থাকলেও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারদের। তারেক রহমানের বাসা থেকেই চলছে চিকিৎসা। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। জাতীয়করণের দাবি মেনে নিতে আজ বেলা 2টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাস্তায় তাদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেওয়া যায় না। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। বর্তমানে সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন দুই নেতা। সোমবার ফোনালাপের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ সহ ভারত প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেছেন তারা। এদিকে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। এছাড়া জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার বিষয়টিও তুলে ধরেন।
এই ছিল এখনকার মতো, পরে সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bifnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।